এই দেশের মানুষেরা এমন যে পীর যদি জাহান্নামে যায় আমিও জাহান্নামে যেতে প্রস্তুত। এই লোক আছে না নাই সমাজে? এমন অন্ধ, পীর কুফুরি করলেও ঠিক আছে, পীর বাতিল করলেও ঠিক আছে, হক বললেও ঠিক, ব্যাঠিক বললেও ঠিক। আমার দেশে হক্কানি পীর যেমন আছে, অনুরূপভাবে আমাদের দেশে এমন ভণ্ড পীর আছে যারা মানুষকে কোরআন সুন্নাহর শিক্ষা দেবে দূরের কথা, কোরআন সুন্নাহর সঠিক ব্যাখ্যা সে নিজেও জানে না। আমি কি ভুল বলেছি? এমন পীরও আছে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত জানে না, হাদিসের ইবারত পড়তে জানে না, হাদিসের মর্ম মানি বুঝে না, মন গড়া কথাবার্তা বলে, মন গড়া ব্যাখ্যা করে। এইরকম লোক এই সমাজে আছে না নাই? এখন আপনি বলেন, তার নিজের হাতে টর্চ লাইট নাই, মুরিদ যদি এই পীরের রশি ধরে, কি জান্নাতের দিকে যাবে নাকি জাহান্নামের দিকে যাবে? জাহান্নামের দিকে যাবে। এই জন্য কোরআন সুন্নাহ হচ্ছে মানদণ্ড। কোরআন সুন্নাহর মানদণ্ডে যিনি উত্তীর্ণ হতে পেরেছেন তার হাতে টর্চ লাইট আছে, তিনি আপনাকে সঠিক গন্তব্যে পৌঁছে দিতে পারবেন। সুতরাং যার হাতে কোরআন সুন্নাহর লাইট নাই, কোরআন সুন্নাহর প্রকৃত ইলম নাই, তাকে মানদণ্ড মানার কোনো সুযোগও ইসলামে নাই। দেখেন, আমাদের মধ্যে এমন আসাবিয়াত গালেব, এই দেশের মানুষেরা এমন যে পীর যদি জাহান্নামে যায় আমিও জাহান্নামে যেতে প্রস্তুত। এই লোক আছে না নাই সমাজে? এমন অন্ধ, পীর কুফুরি করলেও ঠিক আছে, পীর বাতিল করলেও ঠিক আছে, হক বললেও ঠিক, ব্যাঠিক বললেও ঠিক। এটাকে বলা হয় কোরআনের ভাষায় ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। যে কাজটা করে ইহুদি আর খ্রিস্টানরা ধ্বংস হয়ে গিয়েছিল, কোরআন বলছে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম, তারা তাদের ধর্মযাজকদেরকে গ্রহণ করেছিল আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া রব বানিয়ে বসেছিল তাদের ধর্মযাজকদেরকে। আমি আল্লাহ কি বলেছি, আমার রাসূলকে বলেছে তা দেখতো না, দেখতো তাদের ধর্মগুরু কি বলেছে। এই কারণে ইহুদি আর খ্রিস্টানরা ধ্বংস হয়ে গিয়েছে। সুতরাং আমরা এখানে যারা আছি, আমাদের জন্য মূল বক্তব্য হচ্ছে কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে যারা উত্তীর্ণ আমরা তাদেরকেই মান্য করব। আমরা বলি ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আত্মশুদ্ধিমূলক কাজ যদি আমাদের না হয়, বাহ্যিক আমল দিয়ে আমাদের কোনো ফায়দা হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লক্ষ্য করেন। সিরাতের ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই, যে ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানি দুশমন ছিল। আল্লাহর নবীর মনের মধ্যে তাদের প্রতি এত বেশি দরদ ছিল, আহারে এই লোকটা যদি ঈমান না নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় জাহান্নামে হবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার ব্যথায় ব্যথিত হয়ে সব সময় চাইতেন সে যেন কালিমা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নবীজির ঘরে ঘরে মাঝে মাঝে যাওয়া আসা করতো এক জনৈক ইহুদি, বয়স খুব বেশি না, মধ্যবয়সী। তিনি শুনতে পেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, মৃত্যু শয্যায় শায়িত, বিছানায় কাতরাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শুনে দৌড়াইয়া তার বাড়িতে গেলেন। তিনি চিন্তা করলেন না, ও তো ইহুদি, ও মরুক আর বাঁচুক এটা আমার দেখার কিচ্ছু যায় আসে না। নবীজি এটা দেখেন নাই যেটা আমরা করি। আমাদের অবস্থা এই হয়েছে, আমার দেশে হক্কানি পীর যেমন আছে, অনুরূপভাবে আমাদের দেশে এমন ভণ্ড পীর আছে যারা মানুষকে কোরআন সুন্নাহর শিক্ষা দেবে দূরের কথা, কোরআন সুন্নাহর সঠিক ব্যাখ্যা সে নিজেও জানে না। আমি কি ভুল বলেছি? এমন পীরও আছে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত জানে না, হাদিসের ইবারত পড়তে জানে না, হাদিসের মর্ম মানি বুঝে না, মন গড়া কথাবার্তা বলে, মন গড়া ব্যাখ্যা করে। এইরকম লোক এই সমাজে আছে না নাই? এখন আপনি বলেন, তার নিজের হাতে টর্চ লাইট নাই, মুরিদ যদি এই পীরের রশি ধরে, কি জান্নাতের দিকে যাবে নাকি জাহান্নামের দিকে যাবে? জাহান্নামের দিকে যাবে। এই জন্য কোরআন সুন্নাহ হচ্ছে মানদণ্ড। কোরআন সুন্নাহর মানদণ্ডে যিনি উত্তীর্ণ হতে পেরেছেন তার হাতে টর্চ লাইট আছে, তিনি আপনাকে সঠিক গন্তব্যে পৌঁছে দিতে পারবেন। সুতরাং যার হাতে কোরআন সুন্নাহর লাইট নাই, কোরআন সুন্নাহর প্রকৃত ইলম নাই, তাকে মানদণ্ড মানার কোনো সুযোগও ইসলামে নাই। দেখেন,
আমাদের মধ্যে এমন আসাবিয়াত গালেব, এই দেশের মানুষেরা এমন যে পীর যদি জাহান্নামে যায় আমিও জাহান্নামে যেতে প্রস্তুত। এই লোক আছে না নাই সমাজে? এমন অন্ধ, পীর কুফুরি করলেও ঠিক আছে, পীর বাতিল করলেও ঠিক আছে, হক বললেও ঠিক, ব্যাঠিক বললেও ঠিক। এটাকে বলা হয় কোরআনের ভাষায় ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। যে কাজটা করে ইহুদি আর খ্রিস্টানরা ধ্বংস হয়ে গিয়েছিল, কোরআন বলছে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম, তারা তাদের ধর্মযাজকদেরকে গ্রহণ করেছিল আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া রব বানিয়ে বসেছিল তাদের ধর্মযাজকদেরকে। আমি আল্লাহ কি বলেছি, আমার রাসূলকে বলেছে তা দেখতো না, দেখতো তাদের ধর্মগুরু কি বলেছে। এই কারণে ইহুদি আর খ্রিস্টানরা ধ্বংস হয়ে গিয়েছে। সুতরাং আমরা এখানে যারা আছি, আমাদের জন্য মূল বক্তব্য হচ্ছে কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে যারা উত্তীর্ণ, আমরা তাদেরকেই মান্য করব। আমরা বলি ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আত্মশুদ্ধিমূলক কাজ যদি আমাদের না হয়, বাহ্যিক আমল দিয়ে আমাদের কোনো ফায়দা হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লক্ষ্য করেন। সিরাতের ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই, যে ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানি দুশমন ছিল। আল্লাহর নবীর মনের মধ্যে তাদের প্রতি এত বেশি দরদ ছিল, আহারে এই লোকটা যদি ঈমান না নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় জাহান্নামে হবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার ব্যথায় ব্যথিত হয়ে সব সময় চাইতেন সেজন্য কালিমা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নবীজির ঘরে ঘরে মাঝে মাঝে যাওয়া আসা করতো এক জনৈক ইহুদি, বয়স খুব বেশি না, মধ্যবয়সী। তিনি শুনতে পেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, মৃত্যুর শয্যায় শায়িত, বিছানায় কাতরাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শুনে দৌড়াইয়া তার বাড়িতে গেলেন। তিনি চিন্তা করলেন না, ও তো ইহুদি, ও মরুক আর বাঁচুক এটা আমার দেখার কিচ্ছু যায় আসে না। নবীজি এটা দেখেন নাই যেটা আমরা করি। আমাদের অবস্থা এই হয়েছে,